আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ডিয়ার ভিউয়ার্স, আমরা ডিসকাশন করছি অ্যাডজেক্টিভ ক্লোজের 2 নম্বর রুলস নিয়ে। আমরা এর আগে শিখেছি অ্যাডজেক্টিভ ক্লোজ কি, অনেকগুলো উদাহরণ দিয়ে শিখেছি। তো আজকে আমরা অ্যাডজেক্টিভ ক্লোজ চেনার জন্য 2 নম্বর রুলস নিয়ে আলোচনা করব। তো তার আগে আমরা শিখব কিছু কোয়ান্টিটি ওয়ার্ড। তাহলে অ্যাডজেক্টিভ ক্লোজ অলরেডি আমাদের শেখানো হয়ে গেছে, আজকে আমরা শিখব 2 নম্বর রুলস নিয়ে। হ্যাঁ, এখানে একটা জিনিস খেয়াল করো যে কোয়ান্টিটি ওয়ার্ড। তো কোয়ান্টিটি দ্বারা আমরা মূলত কি বুঝি? পরিমাণ, তাই না? আর কোয়ালিটি হচ্ছে গুণ, আর কোয়ান্টিটি হচ্ছে পরিমাণ। তো কোয়ান্টিটি ওয়ার্ড বলতে মূলত পরিমাণবাচক যে শব্দ সেগুলোকে আমরা কোয়ান্টিটি ওয়ার্ড বলবো। তো কোয়ান্টিটি ওয়ার্ডগুলোর মধ্যে রয়েছে অল, মেনি, মোস্ট, আর একটা আছে তোমার ফিউ। আরও রয়েছে, এখানে জাস্ট আমি কয়েকটা দিয়েছি, অল, মেনি, মোস্ট, ফিউ, প্লাস অফ, প্লাস ক্লোজ মার্কার। তাহলে আমাদের রুলসটা কি হচ্ছে? প্রথমে অল, মেনি, মোস্ট, ফিউ, তারপরে থাকবে অফ, তারপরে থাকবে একটা ক্লোজ মার্কার। তাহলে অ্যাডজেক্টিভ ক্লোজ যদি আমরা চিনতে যাই, এই রুলসটা আমাদেরকে ফলো করে অ্যাডজেক্টিভ ক্লোজ চিনতে হবে। আমরা একটা এক্সাম্পলস দিই। মাই আঙ্কেল হ্যাজ 3 sons. My uncle has 3 sons, all of এখানে লেখা আছে all of them work in the same office. Work in the same office. ওকে, তাহলে মাই আঙ্কেল হ্যাজ 3 sons, আমার আঙ্কেলের 3জন ছেলে আছে। অল অফ দেম ওয়ার্ক ইন দ্য সেম অফিস। আচ্ছা, আমার আঙ্কেলের 3জন ছেলে আছে, প্রিন্সিপাল ক্লোজ, তাদের সকলেই সেম অফিসে কাজ করে। দুটোই কিন্তু প্রিন্সিপাল ক্লোজ। এখন প্রশ্ন হচ্ছে, এখানে কি কোনো অ্যাডজেক্টিভ ক্লোজ রয়েছে? নেই। কেননা অ্যাডজেক্টিভ ক্লোজটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লোজ বা ডিপেন্ডেন্ট ক্লোজ, অর্থাৎ অ্যাডজেক্টিভ ক্লোজ অর্থ প্রকাশের জন্য অন্য একটা ক্লোজের উপর নির্ভরশীল হবে। এখন কথা হচ্ছে, যেখানে তো কোনো ক্লোজ নেই, তোমাদেরকে মনে করো এরকম একটা সেন্টেন্স দেওয়া রয়েছে নিচে। এখন তোমাদেরকে বলছে যে এখান থেকে তোমাকে অ্যাডজেক্টিভ ক্লোজ আইডেন্টিফাই করতে হবে। এখন তোমার চিন্তা হলো যে আচ্ছা, এখান থেকে অ্যাডজেক্টিভ ক্লোজ আমি কীভাবে করব? নো টেনশন, মাই আঙ্কেল হ্যাজ 3 sons, এখানে কিন্তু ফুল স্টপ আছে। আমরা কি করব? ফুল স্টপটাকে তুলে দিব। তুলে দিয়ে আমরা কি লিখব? অল ঠিক থাকবে, অফ। আমাদের প্রশ্নতে রুলস কী ছিল? কোয়ান্টিটি ওয়ার্ডগুলো হলো অল, মেনি, মোস্ট, ফিউ। তারপরে আমরা কি বসাবো? অফ। দেখো, অল বসিয়েছি, অফ বসিয়েছি। তারপরে নিয়ম কি? ক্লোজ মার্কার। আচ্ছা, এখানে দেখো তো, অল অফের পরে দেম রয়েছে। দেম কি কোনো ক্লোজ মার্কার? না। কিন্তু এই সেন্টেন্সের ক্ষেত্রে দেমের অর্থ ঠিক রয়েছে, বাট যখন আমরা অ্যাডজেক্টিভ ক্লোজ করব তখন কিন্তু দেম এখানে হবে না, অল অফ হুইজ। আচ্ছা, এখানে আমি হুইজ দিব না হুম দিব? এখানে দেখো, আমি দিলাম হুইজ, আবার দিলাম হুম, অল অফ হুম, তারপরে ওয়ার্ক ইন দ্য সেম অফিস। বাকি অংশ ঠিক থাকবে। কাজ হলো আমার এখানে। এখন অপশানের মধ্যে হুইজ আছে, হুম আছে, দেম আছে। অল অফ হুইজ, অল অফ হুম, অল অফ দেম। আচ্ছা, কারেক্ট অ্যান্সার কোনটা বলো তো? তোমাদের কাছে কি হুইজ মনে হচ্ছে? আচ্ছা, মনেই হতে পারে। আমাদের হুইজ হবে না, আমাদের কারেক্ট অ্যান্সার হচ্ছে হুম। হুইজটাও কেটে যাবে, দেমটাও কেটে যাবে। আচ্ছা, বলো তো কেন? মনে রাখবে, এই যে মাই আঙ্কেল হ্যাজ 3 sons, এই 3 sonsটা আসলে কে? ব্যক্তি না বস্তু? এই 3 sonsটা হচ্ছে ব্যক্তি। ব্যক্তির পরিবর্তে তো আর আমি হুইজ বসাতে পারবো না, তখন অফকোর্স আমাকে হুম বসাতে হবে। এই যে ডাব্লিউএস যুক্ত ওয়ার্ডগুলোই কিন্তু ক্লোজ মার্কারের কাজ করে। ডাব্লিউএস যুক্ত ওয়ার্ডগুলোই ক্লোজ মার্কার। ওকে, তাহলে আমরা বসাবো অল অফ হুম ওয়ার্ক ইন দ্য সেম অফিস। এখানে তোমার দেমও হবে না, আবার তোমার হুইজও হবে না। ক্লিয়ার? তাহলে আমরা খেয়াল রাখবো কিভাবে আমাদের ক্লোজ কোয়ান্টিটি ওয়ার্ড অল, মেনি, মোস্ট, ফিউ থাকবে, তারপরে আমরা অফ বসাবো, তারপরে একটা ক্লোজ মার্কার বসাবো। আর ক্লোজ মার্কারগুলোর
অধিকাংশই হচ্ছে WH ওয়ার্ড দিয়ে শুরু হয়েছে। তাহলে আমরা কী লিখবো দেখো তো, অল অফ হুম, তারপরে ওয়ার্ক ইন দ্য সেম অফিস, বাকি অংশ ঠিক থাকবে। আচ্ছা, আমরা যদি এখন আমরা অ্যাডজেক্টিভ ক্লজ কীভাবে চিনলাম, কোয়ান্টিটি ওয়ার্ড বসালাম, অফ বসালাম, ক্লোজ মার্কার বসালাম, আমরা অ্যাডজেক্টিভ ক্লজ পেয়ে গেলাম। তো এই যে অল অফ হোম ওয়ার্ক ইন দ্য সেম অফিস, এটি হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ। আচ্ছা, আরও তাছাড়া আমরা প্রথম রুলসে কী শিখেছিলাম, অ্যাডজেক্টিভ ক্লজ কি, যে ক্লজটি নাউন বা প্রোনাউন সম্পর্কে তথ্য দিবে সেটাই অ্যাডজেক্টিভ ক্লজ, তাই না? আচ্ছা, এই যে তাদের প্রত্যেককে একই অফিসে কাজ করে, এই তাদের প্রত্যেককে মূলত কাকে নির্দেশ করতেছে, এই থ্রি সন্সকে নির্দেশ করতেছে। তো যেহেতু থ্রি সন্স নাউন প্রোনাউনের মধ্যে যে কোনো একটা, তো সেটা নাউন প্রোনাউনকে বর্ণনাকারী যে ক্লজটি সেটি হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ, তার মানে এটি অ্যাডজেক্টিভ ক্লজ। ক্লিয়ার? এখন আমরা এখন নেক্সট এক্সাম্পলে যাই। আই রিড, আচ্ছা নেক্সট এক্সাম্পল দেখো, আই রিড আ নাম্বার অফ আর্টিকেলস, আ নাম্বার অফ আর্টিকেলস। এখানে নাম্বার অফ আর্টিকেলস বলতে নির্দেশনা, অর্থাৎ আমি কিছু সংখ্যক, আই রিড আ নাম্বার অফ আর্টিকেলস। এখানে আমি ফুল স্টপ দিয়েছি, মোস্ট অফ দেম ওয়ার ভেরি ইউজফুল, ওয়ার ভেরি ইউজফুল। এখন দেখো, এখানেও তোমাকে অ্যাডজেক্টিভ ক্লজ আইডেন্টিফাই করতে হবে। তাহলে আই রিড আ নাম্বার অফ আর্টিকেলস, এই অংশ ঠিক থাকবে, আ নাম্বার অফ আর্টিকেলস। এখন আমাকে ফুল স্টপ তুলতে হবে, তাই না? ফুল স্টপ আমি তুলে দিব, তুলে দিয়ে মোস্ট, ছোটো হাতের মোস্ট বসাবো। এখন প্রশ্ন হচ্ছে, মোস্ট অফ আমার ঠিক থাকবে। আমাদের রুলস কী ছিল বলো তো, অল মেনি মোস্ট ফিউ, তারপরে কি বসাতে হবে, অফ বসাতে হবে। তো রুলস অনুযায়ী আমাদের অফ ঠিক আছে, অফ তোলার দরকার নাই। এখন প্রশ্ন হচ্ছে, এখানে আমার দেম আছে, আমার দেম তো কোনো ক্লোজ মার্কার না, তাই না? তাহলে আমাকে দেমকে তুলতে হবে। এখন দেম তুলে দিয়ে আমি এখানে কি বসাবো, হুইজ বসাবো নাকি হোম বসাবো, সেটা হচ্ছে প্রশ্ন। ওয়ার ভেরি ইউজফুল, এখন কোনটা ঠিক তোমরা ভেবে দেখো। এই কাজটা আমি তোমাদেরকে দিলাম, আমি একটা এক্সাম্পলস বুঝিয়েছি, বাকি এক্সাম্পলসটা তোমরা আমাকে করে দিবে, যেখানে হুইজ ঠিক নাকি হোম ঠিক। ওকে, একটা জিনিস খেয়াল রাখবে যে কোনটা সঠিক, এটার কারেক্ট অ্যান্সার খুঁজতে গেলে তোমাকে কোথায় যেতে হবে, এই যে কাকে বর্ণনা করছে, আমার জিনিসটা মূলত আর্টিকেলসকে বর্ণনা করতেছে। আর্টিকেলস বলতে নির্দেশনা বা নীতিমালা, নির্দেশমালা আর কি। তখন এই আর্টিকেলস শব্দটি দ্বারা আসলে কি ব্যক্তিকে নির্দেশ করতেছে নাকি বস্তুকে নির্দেশ করতেছে। যদি এটা আইডেন্টিফাই করতে পারো তাহলে তোমার এখানে হুইজ হবে না হোম হবে, সেটা তুমি আইডেন্টিফাই করতে পারবে। তো এই কাজটা তোমাদের জন্য রেখে দিলাম, এটার সঠিক উত্তরটা তোমরা অফকোর্স কমেন্টে জানিয়ে দেবে। আর কেউ যদি বুঝে না থাকো অফকোর্স সেটা জানতে চাবে আমার কাছে, আমি তোমাদেরকে রিপ্লাই দিয়ে দিব। তো এরকম অ্যাডজেক্টিভ ক্লোজ চেনার, যেটা আরও একটা খুব কঠিনও বলা যাবে না, সোজাই আছে, রেস্ট্রিকটিভ এবং নন রেস্ট্রিকটিভ অ্যাডজেক্টিভ ক্লোজ, এটা অনেকের কাছে নতুনও মনে হতে পারে। নেক্সট ভিডিওতে আমরা রেস্ট্রিকটিভ এবং নন রেস্ট্রিকটিভ অ্যাডজেক্টিভ ক্লোজ নিয়ে ডিসকাশন করব। তো আজকে আমি আশা করছি তোমরা অ্যাডজেক্টিভ ক্লোজ চেনার 2 নম্বর রুলস নিয়ে এনজয় করেছো খুব ভালোভাবে ক্লাসটি। নেক্সটে দেখা হচ্ছে নতুন ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ তাআলা তোমাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন। খুদা হাফেজ।